মমতা ব্যানার্জি একজন তুখোড় রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে বাংলা আপনাকে মনে রাখবে। বাঙালিকে আপনি যতখানি বোকা ভাবলেন, তারা ততখানিও বোকা নয়। অবাঙালি থিওরি, মাছ মাংস না খেতে দেওয়া, দেশ ছাড়া করার ভয়, কোনো কিছুই ধোপে টিকল না। এখন তো বিরোধী নেত্রী হিসেবেও আপনাকে সেই জায়গা হয়তো দেয়া যাচ্ছে না, কেননা ভবানীপুর নিজের কেন্দ্রেও আপনি হেরেছেন। তবে যেটা বলতেই হয়, একজন অসাধারণ বিরোধী নেত্রী থেকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হওয়ার যাত্রাপথটা মোটেও সুবিধাজনক ছিল না। সিপিআইএমের একছত্র অপশাসনকে ধুয়ে মুছে সাফ করবার ক্ষমতা আপনি দেখিয়েছেন। একা মহিলা হয়ে একটা গোটা দলকে প্রতিস্থাপন করা, দাঁড় করানো আপনার দ্বারাই হয়তো সম্ভব ছিল। আপনার সেই সাহসিকতা রয়েছে। একটা মহিলা হয়ে একটা গোটা দলকে পরিচালনা করা, তার সমস্ত সিদ্ধান্ত নেওয়া, এটা অনেকটা বড় বিষয়। মানুষ সেই সময়তেও বদল চেয়েছিল। 34 বছরের লাল দুর্গ ভেঙে আপনি বাংলার মসনদে বসেছিলেন, বামমুক্ত একটা বাংলা গড়েছিলেন। ক্ষমতার দম্ভে আপনি মাথা ঠিক রাখতে পারলেন না, বের করলেন দুধেল গাই থিওরি, হিন্দুদের কোণঠাসা করলেন, রোহিঙ্গাদের জায়গা দিলেন। আমাদের মতো সাধারণ মানুষ যারা ডানপন্থী, নিঃশব্দে সরে এলো আপনার পাশ থেকে। অপরাধীর বিচার আপনার জামানায় হলো না। আপনার নাম করে আপনার চেলা চামুন্ডা গুন্ডারা শুরু করলো অত্যাচার। মানুষ ভয় পেয়ে আপনার কাছ থেকে সরে এসছে। আপনি ধর্ষিতাদের দাম নির্ধারণ করলেন, শিক্ষকদের রাস্তায় নামালেন, স্কুলগুলো একের পর এক শূন্য করে দিলেন, পড়াশোনাকে খিল্লি করে দিলেন। আপনি গুন্ডা দিয়ে ভোট জেতার কায়দা করলেন, ভয় দেখিয়ে একটা কমিউনিটি করতে চাইলেন, বাংলাদেশিদের অনুপ্রবেশ করালেন, নাগরিকত্ব দিতে চাইলেন। অথচ সন্দেশখালী আরজি করের ঘটনায় আপনি চুপ থাকলেন, ফাইল চুরি করলেন, নিজের দলের নেতা মন্ত্রীদের গার্ড করলেন। চাকরি নয়, ভাতাই আপনার কাছে প্রধান উদ্দেশ্য হয়ে দাঁড়ালো। সব কিছুর পরিপ্রেক্ষিতে আপনার এই হারটা যথোপযুক্ত ছিল। এই হারটা মেনে নিন এবার। সিপিএমের একটা সুবিধা ছিল কি বলুন তো, সে আমলে সোশ্যাল মিডিয়া অতটা অ্যাক্টিভ ছিল না, মোবাইলও অতটা ছিল না, তাই তারা 35টা বছর চালিয়েছিল তাদের অপশাসন। যুগ বদলেছে, সোশ্যাল মিডিয়ায় সব কিছু ওপেন হয়েছে, আর ভয়ে আতঙ্কে যারা প্রকাশ করতে পারেনি তারা নিঃশব্দে আপনার পাশ থেকে আস্তে আস্তে সরে গেছে। আর আপনি ভাবলেন আপনি সুরক্ষিত, আপনি যা বলবেন সেটাই বাঙালির মূর্খগুলো, বাংলার মূর্খগুলো মেনে নেবে। আদৌ কি সবাই মূর্খ? একটু ভেবে দেখবেন তো। হারটাকে স্বীকার করে যদি নমস্কার করে আমাদের জনগণের রায়কে সম্মান দিয়ে আপনি বেরিয়ে যেতেন, তাও একটা আপনার জন্য একটা জায়গা থাকতো মানুষের মনে। কিন্তু আপনি মানতেই পারছেন না যে আপনি হেরে গেছেন। তবে বিরোধী হিসাবে ভালো কাজ করুন। ফিরতে পারবেন কি না জানি না, তবে অ্যাক্টিভ হন, মাথাটা ঠান্ডা রাখুন, পাগলত্ব কমান, এটাই আপনার জন্য শুভকামনা। এত গদির লোভ আর চেয়ারের লোভ, মোহ আপনাকে নষ্ট করে দিয়েছে, আপনার মাথাটা নষ্ট করে দিয়েছে। সেখান থেকে আপনি সুস্থ হয়ে ফিরে আসুন, এটাই চাওয়া। ভেবেছিলেন হিন্দুদের কোণঠাসা করে, সংখ্যালঘুদের তোল্লাই দিয়ে আপনি গুন্ডাগিরি করে মানুষকে ধমকে ভোটটা জিতে যাবেন এবং আপনার কথাই হবে শেষ কথা। আপনি একনায়কতন্ত্র চালাতে চেয়েছিলেন। মূর্খ ভেবে যাদের ওপর আপনার একনায়কতন্ত্রটা চাপিয়ে দিয়েছিলেন তারা আদতেও মূর্খ নয়। আপনি মানুষকে পরাধীন করে রেখেছিলেন। স্বাধীনতা পাওয়ার পরেও আপনার জামানায় বেশ কিছু বছর মানুষ পরাধীন ছিল। আগে আপনাকে সম্মান করতাম। আপনার সব থেকে বড় ভুল সিদ্ধান্ত ছিল অভিষেক ব্যানার্জিকে দলে নিয়ে আসা। তারপর থেকেই একটু 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 করে দলটা ভাঙতে শুরু করে। তখন আপনার কথায় না, অভিষেকের কথায় বড় হয়ে দাঁড়িয়েছিল, যেটা আপনার সব থেকে বড় ভুল সিদ্ধান্ত ছিল।